নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যা গরম পড়েছে, এই গরমের উপযুক্ত একটা রেসিপি নিয়ে আমি রুমা হাসি খুশিতে নতুন ভ্লগের সাথে আপনাদের সঙ্গে গল্প গুজব করার জন্য হাজির হয়েছি। তো সঙ্গে থাকুন সারাক্ষণ। দেখুন আজকে বাজার থেকে কি নিয়ে এসেছে। একদম দেশি কাতলা মাছের ডিম। আর এই ডিমটা যখনই আমি দেখেছি তখনই আমি মনে মনে ঠিক করে ফেলেছি একটা ট্র্যাডিশনাল ডিশ রান্না করব, যেটা আমার মা খুব রান্না করতেন। ডিমটাকে ধুয়ে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশন করতে দিয়ে দিয়েছি। এবার সবজির কাছে চলে এসেছি এবং একটা বেগুন, একটা গোটা মূলো, আর আমাদের যেখানে আলু ঢালা আছে সেই আলুর গাদার কাছে চলে এসেছি। দেখো এখান থেকে বেছে বেছে একদম ছোট্ট ছোট্ট সাইজের আলু, যেগুলোকে ক্যাঁট আলু বলে, এই ক্যাঁট আলুগুলো সিলেক্ট করছি। কি কি নিলাম দেখো, একটা বেগুন, একটা মূলো, আর দুটো ছোট্ট ছোট্ট আলু, আর নিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা। সঙ্গে দেখো তেঁতুল, পাকা তেঁতুল। এটা তেঁতুলটাকে বার করে প্রথমে আমি জলে ভিজোতে দিয়ে দিলাম। এরপর ম্যারিনেটেড যে মাছের ডিমটা ছিল সেটা কাঁচির সাহায্যে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। মানে অনেকটা নিয়ে এসেছে তো এতটা লাগবে না আমার আজকের, আমি একটু রেখেও দেবো ফ্রিজের মধ্যে, তাই এটা যতটা লাগবে মোটামুটি ততটা আমি কেটে কেটে নিচ্ছি। রান্নার কাজেতে আমি কাঁচি ইউজ করতে খুব পছন্দ করি। আমার মতন কোনো বন্ধু আছেন নাকি যিনি কাঁচি ইউজ করতে পছন্দ করেন? সবজিগুলো আমি কিন্তু গোল গোল করে কেটেছি, আলুগুলো এবং মূলোগুলো, আর ডুমো ডুমো করে কেটেছি বেগুনটা। লঙ্কাটা গোটাই রেখেছি। আর নিচ্ছি ঠিক একটা নারকেল নাড়ুর সাইজের মতন আখের গুড়। গ্যাস জ্বেলে নিলাম। এই কড়াটাতেই একটু আগে মাছ ভেজেছি, ওই মাছ ভাজার কড়াটাতেই অল্প একটু তেল দিয়ে মাছের ডিমগুলো, নুন হলুদ মাখানো মাছের ডিমগুলো আমি বড়ার আকারে ছেড়ে দিয়েছি, দিয়ে উল্টে দিয়েছি। মাছের ডিম ভাজার সময় না বড্ড ছিটকায়, ওই জন্য একটু দূর থেকে করছি। আর বড়া সবগুলো একসঙ্গে মানে অ্যাটাচ হয়ে গেছে, ওটাকে খুন্তি করে একটু কেটে 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 সেপারেট করার চেষ্টা করছি। বড়াগুলো মোটামুটি 80% ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তুলে নিতে হবে। আর বড়ার সাইজটা কিন্তু খুব বড় করা চলবে না, মিডিয়াম সাইজ। ব্যাস, গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে এক্সেস যে তেলটা আছে ওই তেলটা আমি ঢেলে রাখছি। এরপর কড়ার মধ্যে ওই গা বেয়ে যা তেল আসবে তাতেই বাকি রান্নাটা হবে। আবার গ্যাস জ্বেলে নিয়েছি আর কেটে রাখা সবজিগুলো ধুয়ে নিয়েছি। দেখো কালো সর্ষে, গোটা কালো সর্ষে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, সবজিগুলোও দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে অনেকক্ষণ ভাজবো। এটা ভাজতে ভাজতে কিন্তু আমার সেই পুরোনো দিনের কথাই মনে পড়ছে। তখন মা আঁচের উনুনে রান্না করতেন, গ্যাস তখন ছিল না। জল ঢেলে দিয়েছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে তেঁতুলটা কতটা মানে মিক্স হয়েছে জলের সঙ্গে সেটা দেখছি। এই দেখো তেঁতুলের বীজগুলো শুধু আছে আর তেঁতুলের ওই ডাঁটিগুলোও আছে। অনেকে টক করলে বা চাটনি করলে তেঁতুলের এই পোর্শনগুলো বাদ দিয়ে দেন, কিন্তু আমি বাদ দেবো না, কেননা টকটা খাওয়ার সময় এগুলো আমার খেতে খুব ভালো লাগে। এই দেখো খুন্তি করে দেখছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি, দেখছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এই দেখো ব্যাস, গ্যাসটাকে লো করে দিয়েছি, দিয়ে তেঁতুল গোলাটা টোটালি ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। এরপর গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি আবার, দিয়ে একটু টকবক করে ফুটছে। এবার সেই আখের গুড় যেটা রেখেছিলাম, খুব বেশি মিষ্টি দেবো না, মানে টক টক ভাবটাও থাকবে সেই মতন গুড়টা নিয়েছি, আখের গুড়টা দিয়ে দিয়েছি। আর মাছের ডিমের বড়া ভাজা যেটা ছিল সেগুলোও সব ঢেলে দিয়েছি, দিয়ে খুন্তি করে সুন্দর করে মিক্স করছি। বন্ধুরা এই রান্নাটা যদি আপনারা করে থাকেন তাহলে তো আপনাদের অভিজ্ঞতা আছে, আর যদি কেউ না করে থাকেন অবশ্যই একবার রান্না করে খাবেন। আর রান্না করার সময় এই স্টেজটাই যখন এসে পৌঁছাবেন
তখন কার কার জিভে জল আসছে অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্ট করবেন। আর এই ভিডিওটা দেখতে দেখতে কারো জিভে জল আসছে নাকি? আমার কিন্তু রান্না করতে করতে একদম জিভে ভরপুর জল চলে এসেছিলো। কেন বলুন তো? আমি এই টকটা খেতে খুব পছন্দ করি, সেই জন্য। একদম ফাটাফাটি রিদমে রান্নাটা হচ্ছে, দারুণ রান্না হচ্ছে। গ্যাসের সুইচ অফ করে দিলাম, রান্না কমপ্লিট। টোটাল রান্নাটাকে একটা ননস্টিকের আলাদা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, কি জিনিস রান্না করে ফেলেছি, দেখুন একবার লুকটা দেখুন। উফ, সত্যি এই টেস্ট মানে যে না করবে তাকে বলে বোঝানো যাবে না। ও, তেঁতুল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, মূলো দিয়ে মাছের ডিমের বড়া টক, একদম শেষ পাতে চলে এসেছি। এবার টক দিয়ে খাওয়ার পালা। আমি আমার থালার মধ্যে তুলে নিলাম। অনেকটা গ্রেভিও নিয়েছে, দেখো লঙ্কাটাও আমার পাতে পড়েছে আর তেঁতুলের ডাঁটিটাও পড়েছে। বন্ধুরা বিশ্বাস করবে না, স্নান করার পর আমি মাথাটা শুদ্ধ নাচড়াইনি, খেতে বসে পড়েছি এই টক দিয়ে খাবো বলে। ও, লঙ্কাটা খাচ্ছি, অসাধারণ টেস্ট এসেছে, দারুণ এনজয় করে খাচ্ছি। এই গরমের জন্য ভীষণ উপযোগী এই রেসিপিটা। আর অনেক দিন থেকেই মাছের ডিম খাবো 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 করছিলাম, তো মাছের ডিমটাও চলে এসেছে। টাইমিংটা একদম ফ্যান্টাস্টিক হয়েছে। আর খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল রান্না, যেটা আমার মা করতেন, এবং তখন হ্যাঁ যেটা বলছিলাম আঁচের উনুনে করতেন। আর অনেকটা করে রান্না করতেন, মাটির হাঁড়ির মধ্যে বেশ কয়েকদিনের জন্য রাখা থাকতো। তো সেই সব দিনগুলো খুব মিস করি, মাকেও ভীষণ মিস করি। পদে পদে মায়ের কথা মনে পড়ে, আর মাকে মনে করতে করতে সংসার করতে থাকি। তো বন্ধুরা, তোমাদেরকে বলি, যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। খুব শিগগিরই আবার হাজির হব, ততক্ষণ খুব ভালো থাকবে, টাটা।